আজ সূর্য কিরণ মহিলা ক্লাস্টার এর উদ্যোগে নর্থ কচুছড়া সিএলএফ অফিসে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরটি স্থানীয় মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি করতে সহায়তা করবে। শিবিরে উপস্থিত ছিলেন সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বীণা বিশ্বাস, সালেমা আরডি ব্লকের বিডিও প্রীতম দেবনাথ, কচুছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠুন দাস, কচুছড়া স্বাস্থ্য সাব সেন্টারের পূজা মালাকার এবং সূর্য কিরণ সিএলএফের সভাপতি পূরবী মালাকার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুনম ঘোষ, গোপাল কৃষ্ণ রায়, তসলিমা বেগম ও উর্মিতা দাস এবং সূর্য কিরণ সিএলএফএসএইচজি দিদিরা। এই স্বাস্থ্য শিবিরে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়, যা মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সূর্য কিরণ মহিলা ক্লাস্টারের এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি স্থানীয় সমাজে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সাহায্য করবে। গ্রামের যারা সম্মানিত যারা আজকে অতিথিরা এসেছেন এবং টিআরএলের দিদিরা, সবাইকে সবচেয়ে প্রথমে আমি আমার ব্লকের তরফ থেকে অভিনন্দন জানাই। আজকের এই যে সুন্দর একটা মেগা হেলথ ক্যাম্প, আপনারা অনেকক্ষণ ধরেই অনেকে ওয়েট করছেন। এখন তো অ্যাকচুয়ালি শীতের মানে ঠান্ডার সময়, তো ঠান্ডার সময় চলে যাচ্ছে, এখন গরম দিন চলে আসছে। তো হয়তো বা এতক্ষণ আপনারা বসে থাকতে পারতেন না গরম দিন থাকলে, শীতের জন্য আপনারা হয়তো বা ঠান্ডার জন্য অনেকটা সময় আপনারা বসে আছেন। 1 ঘন্টা পরে জাস্ট ভাষণই চলতে থাকে। আমি এত ভাষণ দিতে পছন্দ করি না, পারিও না, টুকটাক কাজ করতে আমার ভালো লাগে। তো যাই হোক, কোনো পাড়াতে কোনো ভিতরে কোনো রিমোট লোকেশন যেখানে একটা হেল্প করার দরকার আছে, আপনারা ব্লকে জানাতে পারেন, কনসার্ন এমওআইসির কাছে জানাতে পারেন, তাহলে আমরা নিশ্চয়ই ওটা অর্গানাইজ করবো। সেটা সিএলএফ এর তরফ থেকে হোক, ব্লকের তরফ থেকে হোক, সেটাতে কোনো আপত্তি নেই। তো আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আপনারা যারা যারা এসছেন নিশ্চয়ই অ্যাটলিস্ট সবাই যারা বয়স্করা আছেন নিজের প্রেশারটা সবাই চেক করে যাবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এটুকু বলে আমি আমার ছোট্ট আলোচনা এখানে শেষ করছি। আমি কমিউনিটি হেলথ অফিসার, পোস্টেড নর্থ কচুছড়া সাব সেন্টার আন্ডার সালেমা পিএসসি এবং নর্থ কচুছড়া পঞ্চায়েতের আন্ডারে। তো আমাকে হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না, ঠিক আছে। তো আজকে যে সিএলএফ লেভেল থেকে মেগা হেলথ ক্যাম্পের একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, ওরা নিয়োগ করা আছে এবং আশা ছাড়া আমাদের অঙ্গনা দিদিমণিও আছে, তারাও কিন্তু আমাদের সাথেই কাজ করে, একসাথেই আমরা মিলেমিশে কাজ করি। এবার হলো প্রথম একটা মেয়ের বিয়ে হওয়া থেকে স্টার্ট হয়। একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে একটা ছেলের পরে, তখনই তাকে কাপল রেজিস্ট্রেশন করে আমাদের এখানে এন্ট্রি করা হয়। আমরা আশা রাখি বলে যে আধার কার্ড দিতে, অ্যাকাউন্ট নাম্বার দিতে, রেশন কার্ড দিতে, কেন বলে ওই কথাটা আসার জন্য নয়, ওটা আমাদের সাব সেন্টারে রেজিস্টার করার জন্য, আমাদের এরিয়াতে রেজিস্টার করার জন্য, যে একটা নতুন বিবাহিত বউ এসেছে ওনাকে রেজিস্টার করার জন্য, ঠিক আছে। আমরা যখন বাইরের হসপিটালে যাই আমাদের একটা আইডি কার্ড থাকে, যেই হসপিটালে দেখা যায় ওখানে একটা নাম্বার হয়ে যায়। কিন্তু আমরা আমাদের গভর্নমেন্ট এখন আমাদের যে গভর্নমেন্ট হসপিটালে আমরা চিকিৎসা করাচ্ছি ওইখানে একটা নাম্বার হয়ে গেছে। ওইটা কি করা হয়, ওই নাম্বারে আপনি যখনই যেখানে গিয়ে এসে ভর্তি হবে, বিয়ে হলে তো প্রেগনেন্ট হবে না, একটা মেয়ের অবশ্যই তার 18 বছরের পরে প্রেগনেন্ট হওয়া উচিত। তার স্বাস্থ্য, বাচ্চার স্বাস্থ্য ঠিক রাখার জন্য, পরিবারের সুখ শান্তি ঠিক রাখার জন্য তার প্রেগনেন্ট হওয়া অবশ্যই 18 বছর পরে হওয়া উচিত। আমবাসা থেকে পলাশ নমঃশূদ্রের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি মানেই সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।